মানুষ সাধারণত মৃত্যুর আগে চিৎকার করে, কিন্তু এই শহরে কেউ চিৎকার করে না, তবুও তারা মারা যায়। কলকাতা শহর পরপর দুটো খুনের তদন্ত করছেন কলকাতা থানার এসিপি ঈশান মুখার্জি। থানায় হঠাৎ একটা কল আসলো। ঈশান কলটা তুলে বলল, হ্যালো, এসিপি ঈশান মুখার্জি স্পিকিং। ওপার থেকে কিছু একটা বলা হলো। ওপার থেকে বলা কথাগুলো শুনে ঈশান বলে উঠল, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি আসছি। কলকাতার এক পুরনো পাড়ায় সকালে দরজা ভেঙে ঢুকলো পুলিশ। ঘরের ভেতরে সব কিছু স্বাভাবিক। টেবিলে আধ খাওয়া চা, জানালায় হালকা বাতাসে পর্দা দুলছে, আর মাঝখানে একজন মানুষ বসে আছে চেয়ারে, মৃত অবস্থায়। তার চোখ খোলা, মুখে অদ্ভুত শান্তি। কোনো আঘাত নেই, কোনো রক্ত নেই, শুধু তার কানের কাছে ছোট্ট একটা দাগ। ডাক্তার বলে উঠল, হার্ট অ্যাটাক। তখন এসিপি ঈশান মুখার্জি বলে উঠল, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, একটু অসাধারণ মৃত্যু। এক সপ্তাহে 3 জন মানুষ মারা গেল একইভাবে। 3 জনের কোনো সম্পর্ক নেই, কিন্তু 3 জনেরই দরজা ভেতর থেকে লক ছিল। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, মুখে ঠিক এক ধরনের শান্তি, আর কানের কাছে এক রকমের একটি ক্ষুদ্র দাগ। ঈশান একটা কথাই বারবার ভাবছিল, যদি এটা খুন হয় তাহলে খুনি ঢুকলো কিভাবে আর বেরোলোই বা কিভাবে। এরপর আবার একটি খুন, চতুর্থ খুন। চতুর্থ ভিকটিমের বাড়িতে গিয়ে ঈশান একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল, একটা পুরনো ক্যাসেট প্লেয়ার। প্লে বাটনটা অন করা ছিল। ক্যাসেটটা চলাতেই প্রথমে নিস্তবতা, তারপর খুব ধীরে একটা ফিসফিস শব্দ। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ঈশানের শরীরটা ঠান্ডা হয়ে গেল এই কথা শুনে। তদন্তে জানা গেল, সব ভিকটিমই একসময় একটা গবেষণাগারের সঙ্গে জড়িত ছিল। গবেষণার বিষয় ছিল মানুষের মস্তিষ্কে শব্দের প্রভাব। প্রজেক্টটার নাম ছিল সাইলেন্ট ফ্রিকোয়েন্সি। কিন্তু প্রজেক্টটা হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ একজন গবেষক পাগল হয়ে গিয়েছিল। ঈশান সেই গবেষকের নাম খুঁজে পেল, ডক্টর অদ্বৈত সেন, একজন সাউন্ড সায়েন্টিস্ট। তার থিওরি ছিল প্রতিটা মানুষের মস্তিষ্কে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যেটা ঠিকমতো ট্রিগার করলে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই কারণে সরকার সেই গবেষণা বন্ধ করে দেয়, অদ্বৈত হারিয়ে যায়। ঈশান একটা পুরনো ল্যাবে পৌঁছালো। দেয়াল জুড়ে লেখা, শব্দই বাস্তবতা। ভেতরে একটা বড় মেশিন, তার পাশে একটা নোট। তারা আমাকে থামাতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই এখন আমার শব্দের অংশ। হঠাৎ স্পিকারের শব্দ ভেসে এলো, ঈশান। ঈশান চমকে উঠল, তুমি দেরি করে ফেলেছ। ঈশান বুঝতে পারল, খুনি কোনো মানুষ নয়, এটা একটা শব্দ, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যেটা মানুষের মস্তিষ্ককে ধীরে ধীরে বন্ধ করে দেয়। ভিকটিমরা নিজেরাই বসে থাকে, শুনতে থাকে, আর ধীরে ধীরে মারা যায়। কোনো লড়াই নেই, কোনো চিৎকার নেই, শুধু নিস্তব্ধ মৃত্যু। কেস ক্লোজ। ল্যাব ধ্বংস করা হয়, সব ক্যাসেট বাজেয়াপ্ত করা হয়, সব প্রমাণ মুছে ফেলা হয়। ঈশান স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু এক রাতে সে নিজের ঘরে বসেছিল। হঠাৎ তার মোবাইল নিজে নিজে অন হয়ে গেল। একটা অডিও প্লে হতে শুরু করলো। প্রথমে নিস্তবতা, তারপর, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ঈশান? ঈশানের মুখে ধীরে ধীরে একটা শান্ত হাসি ফুটে উঠল। তার চোখ স্থির হয়ে গেল। তার ঘরের ভেতর কোনো শব্দ নেই।